আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে গত 17টি বছর বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, সে গণতান্ত্রিক আন্দোলন অগ্রযাত্রায় আপনারা দেখেছেন যে বাংলাদেশে 3টি অবৈধ নির্বাচন হয়েছিল। বিশেষ করে 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমিডামি নির্বাচনের পরে আপনারা দেখেছেন যে অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছিল এবং জুলাই এবং আগস্টে ছাত্র জনতা তাদের নিজের বুকের রক্ত দিয়ে যারা প্যাসিবাদ তৈরি করেছিল সেই প্যাসিবাদকে তারা বিদায় করেছে। সুতরাং আমরা মনে করি নতুন যে বাংলাদেশ অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের পরে সে বাংলাদেশের আজকে একটি নতুন ভোর উদয় হয়েছে বলে আমরা মনে করি, যেখানে একটি নতুন সরকার এবং একটি গণতান্ত্রিক সরকার আর অল্প কয়েকদিনের মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছে। আমরা এই যাত্রায় মনে করছি যে 1975 সালে যেরকম বাকশাল কায়েম হয়েছিল এবং বাকশাল কায়েমের পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম বাকশাল বিলুপ্ত করে যেরকম একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশকে সামিল করেছিলেন, ঠিক একই ধারায় আমরা লক্ষ্য করেছি যে গত 17 বছর যারা প্যাসিবাদ কায়েম করেছিল সেই প্যাসিবাদের আন্দোলনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং সেই প্যাসিবাদ থেকে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক যাত্রায় যাচ্ছে বলে আমরা মনে করি এবং আগামী কয়েকদিনের মধ্যে নতুন সরকার দায়িত্ব নেবে। আজকে আমরা আসলে মিলাদ এখানে করেছি, বিশেষ করে আমাদের দলের সাবেক সফল প্রধানমন্ত্রী, আমাদের দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। ওনার বিদায় আত্মার মাগফিরাত এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত এবং দেশবাসীর নিকট আমরা তাদেরকে শুকরিয়া আদায় করছি দেশবাসী যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছেন, সেজন্য আমরা আজকে মিলাদ আয়োজন করেছি। আপনাদের